আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম একটি বাইক সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে। বাইকটি আমার নিজের বাইক। আমার এই সুজুকি জিক্সার বাইকটি অলমোস্ট 30,000 কিলোমিটার রান করেছে। তো এর মাঝখানে আমি মাস্টার সার্ভিস দিয়েছি এবং আজকে আরও একটি মাস্টার সার্ভিস দিতে যাচ্ছি আফটার 10,000 কিলোমিটার। তো আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে একটি জিক্সার বাইক 30,000 কিলোমিটার চালানোর পর কীরকম পারফরমেন্স করে আর সার্ভিস করতে আপনাদের কত টাকা বা কি পার্টস লাগে। তো একটি বাইক কিন্তু নর্মালি আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলো কিন্তু রেগুলার বেসিসে আমরা চেঞ্জ করি। তো আমি মনে করি যে আপনারা জাস্ট সিম্পল রেগুলার মেনটেন করলেই কিন্তু আপনাদের বাইকের যে মাস্টার সার্ভিসগুলো যখন দিবেন অনেক কিলোমিটার চালানোর পরে, তখন কিন্তু খরচটা কিন্তু অনেকাংশই কমে যাবে। তো চলুন আমরা আস্তে আস্তে সার্ভিস সেন্টারের দিকে এগোতে থাকি। সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে বাইক সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান আমার বাইকটি রাইড দিয়ে সে কিছু প্রবলেম ফাইন্ড আউট করেছে এবং আমার কাছেও টুকটাক যে প্রবলেমগুলো ছিল সেগুলো আজকে আমি ফিক্স করব। তো ফার্স্ট অফ অল আমার যে বল রেসার এবং ব্যাক চেসিস বুশটি ছিল এইগুলোতে কিছু প্রবলেম ছিল। তো আমি বল রেসার, ব্যাক চেসিস বুশ আমি এগুলো চেঞ্জ করে নিয়েছি এবং সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার, এগুলো যেগুলো আমাদের বাইকে রেগুলার প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। তাছাড়া আমার বাইকে বড় ধরনের কোনো কাজ করার কোনো প্রয়োজন হয়নি, কারণ আমি আমার বাইকটি রেগুলার যা পার্টস লাগে সব কিছু আমি রেগুলারভাবে মেনটেন করে থাকি। তো আমার বাইকটি কিন্তু 28,000 সামথিং কিলো চলা, অলমোস্ট আমি 30,000 কিলো বলতে পারি। তো আপনারা আমার এই ভিডিওটি দেখলে আইডিয়া করতে পারবেন যে একটি বাইকটি জিক্সার বাইক 30,000 কিলোমিটার চললে কীরকম পারফরমেন্স করে এবং কত টাকা সার্ভিস করাতে খরচ হতে পারে যদি আপনারা বাইকটি রেগুলার মেনটেন করেন। তো দেখতে পাচ্ছেন যে টেকনিশিয়ানরা কিন্তু আমার বল রেসার অলরেডি চেঞ্জ করে দিচ্ছে। তাছাড়াও একটি মাস্টার সার্ভিসে একটি বাইকের যে জিনিসগুলো তারা সার্ভিস করে থাকে বা অ্যাডজাস্টমেন্ট করে থাকে, আমি কিন্তু সেগুলো স্কিপ করে গিয়েছি, কারণ মাস্টার সার্ভিসের আওতায় প্রত্যেকটি সার্ভিস সেন্টারেই কিন্তু কম বেশি বাইকের সব জিনিসই অ্যাডজাস্টমেন্ট করে বা ক্লিনিং করে থাকে। তো সেগুলো আমি এই ভিডিওটিতে ইনক্লুড করিনি, যেহেতু ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে। তো আমি যেগুলোতে কাজ করেছি আমি শুধু সেই পার্টগুলো আমি ভিডিওটিতে ইনক্লুড করেছি। আমার এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্যই হচ্ছে যে একটি জিক্সার বাইক 30,000 কিলোমিটার পর মাস্টার সার্ভিসে কীরকম খরচ করাতে পারে। যদি আপনারা বাইকটি প্রপারলি মেনটেন করে থাকেন তাহলে 30,000 কিলোমিটার পর কীরকম পারফরমেন্স পাবেন এবং সার্ভিসিং কস্ট আপনার কীরকম হতে পারে। তো এই ভিডিওটার উদ্দেশ্যই আমার ছিল এরকম। তো যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন তারা কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যেন আপনারা আমার চ্যানেলে জিক্সার বাইক বা জিক্সার রাইডার যারা রয়েছে প্রতিনিয়ত জিক্সার বাইক সম্পর্কে আপডেট পেতে পারেন। দেখতে দেখতে আমরা আমাদের বাইক সার্ভিসিংয়ের কিন্তু শেষের দিকে চলে এসেছি। তো ভিডিওটি এই পর্যন্ত যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তারা আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, এবং কেউ যদি কারো জিক্সার বাইক নিয়ে কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো আমি চেষ্টা করব যে আমার অভিজ্ঞতা বা ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের প্রবলেমের কিছু সমাধান করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।